হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। উল্টো রথযাত্রার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটি শুরু করছি এখানে আমাদের এক্সপ্লোর লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছি চুলে কালার করেছি, বেশ কয়েকদিন হলো। চুলের রং যেটা কালার করে সে রংটা কিনে নিয়ে রাখাই ছিল প্রায় 1 মাস ধরে। তো আজকে ভাবলাম করে নিই, কারণ সকাল থেকে একটু রোদ দিয়ে উঠেছিল, এখানে আবার মেঘলা আকাশ। যাই হোক, এখনো বৃষ্টি পড়েনি। তো ওয়েদার খারাপের জন্য আর কি লাগাচ্ছিলাম না, যে আবার লাগাবো, আবার মাঠ কাট যাবো, জলে ধোয়া যাবে তার জন্য। তো এখন তো আমাদের মাঠে চাষবাসের যে প্রথম প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, আল পরিষ্কার করা, বীজ তো ফেলা হয়েছে। আগের ভিডিওতে বলেছি, এই যে বীজ দেখতে পাচ্ছ। তো বীজ 4-5 দিনের মধ্যে কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর 10-12 দিনের মধ্যে আমার মনে হয় বীজ যে পরিমাণে বাড়ছে আর কি তোলা যাবে। এদিকে বাবা গেল আর কি আলের ঝোপঝাড়গুলো পরিষ্কার করতে। কালকে অনেকটা করেছি, আর খেজুর কাটা ঢুকেছে আমার হাতে পায়ে। তো সারা রাত যন্ত্রণায় ঘুমোতেও পারিনি, এমন এক যন্ত্রণা করছিল। তো বাবা করছে, আর একজন এসছে কাজ করতে আমাদের কালা অফিসে, অনেককে তার ভিডিও দেখেছো। তো সে করেছে, দূরে দেখাচ্ছি বাবা কোথায় রয়েছে, কিন্তু দেখায় ওই যে ওইখানে আছে। আমি একটু জুম করি, এখানে জুম হচ্ছে না। তো যাই হোক, ওই যে সাদা পরা দেখতে পাচ্ছ, জামা পরে রয়েছে, গাছগুলো ওইখানে আছে। এই হচ্ছে আমাদের বাগান বাড়ির অবস্থা একটু দেখা। আগাছায় কিন্তু ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে এত পরিমাণে যে আগাছাগুলো জুত পেয়ে গেছে। যাই হোক, আজকের লোকটির সঙ্গে থেকো, আর আমাদের ভিডিওগুলো সবাই একটু করে সাপোর্ট করে, কেউ আমাদের ভিডিও স্কিপ করবে না প্লিজ, দেখো সবাইকে অনুরোধ। তো আমাকে এই চুল প্লাস দাড়ি ফাড়ি রেখে বেশ একটা অদ্ভুত রকমের লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার দাড়ি রাখা বা অভ্যাস নেই, কারণ আমি কেটে দিই। বাট এই একটা বছর আমাকে পালতে হবে। তো অনেকে বলছে কেটে দেওয়ার কোনো প্রবলেম নেই, অনেকেই বললো, দাদারাও বলেছে কেটে দিতে পারি। তো অনেকে বলছে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কেটে দেবে। এখন আমার কাটার কোনো পরিকল্পনা নেই। আমি আগের ভিডিওতে বলেছি, যদি আমার যেখানে আমি কাজ করি সেখানে যদি ফেস পাঞ্চিংয়ে যদি প্রবলেম না হয়, তাহলে আমি কাটবো না। যদি হয় তবে আমাকে কাটতে বাধ্য, কিন্তু কিছু করার নেই সেখানে। তো আপাতত রেখে দিচ্ছি, এখন অবধি কোনো প্রবলেম হয়নি, হলে দেখা যাবে। এখন এই যে শব্দ শুনতে পাচ্ছি, সেটা যে ট্রেনের শব্দ। ট্রেন কন্টিনিউ আসছে আর যাচ্ছে। এটা মালগাড়ি আসছে, কারণ সাউন্ডটা দেখে মনে হচ্ছে মালগাড়ি। দেখি কি গাড়ি ওঠে। হ্যাঁ, বললাম না মালগাড়ি। ওই যে দেখা যাচ্ছে কি, অ্যাকচুয়ালি আমার জুম হচ্ছে না। তো বন্ধুরা, এরকম মালগাড়ি, বলো না মালগাড়ি যাচ্ছে। আর ওইখানে রয়েছে বাবা কালা পিসে, খালি গায়ে রয়েছে বাবা, জামা পরে রয়েছে কালা পিসে। ওই যে নিম গাছগুলো রয়েছে ওইখানে আমার খেজুর কাটা ঢুকে গিয়েছিল। গত 2 বছরে প্রচণ্ড রকম খেজুর গাছ হয়েছে। এখন দেখো আমাদের গ্রামের ভিউটা কেমন। এ হচ্ছে আমাদের গ্রামের ভিউ, অসাধারণ লাগছে বলো। এই হচ্ছে নিম গাছ। এই জমিগুলো আর কিছুদিনের মধ্যেই চাষ দেওয়া হয়ে যাবে। আর সবচেয়ে জায়গাটা সুন্দর লাগছে এই দিকটা, অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, আমাদের এখানে কি বলতো, কলকাতা থেকে দিল্লি, বা হাওড়া থেকে দিল্লি, বা শিয়ালদা থেকে দিল্লি, কিন্তু যে সমস্ত ট্রেন যায় এদিকে হয়ে যায়, আমাদের গ্রামে মাঝ বরাবর হয়ে যায়। আমাদের গ্রামে ঠিক মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা যতটা সুন্দর ততটা কিন্তু বেশ খারাপই, কারণ এখানকার মানুষের সুইসাইড করার ব্যাপারটা একটা প্রথা চলে এসছে। কিছু হলেই সুইসাইড করে দেবো, আর সামনেই রেল রয়েছে, 1 সেকেন্ডে তার জীবনটা শেষ, বেরিয়ে যাবে। সে কষ্টটা, যন্ত্রণাটা অনুভব করতে পারবে না।
এই একটা খারাপ জিনিস, কারণ আমাদের এখানে গ্রামের ঠিক দু কোণে দুটো জায়গা রয়েছে যেগুলো রেড জোন এরিয়া, যেখানে অসংখ্য মানুষ রেলে কাটা গেছে বা ট্রেন থেকে পড়ে গেছে বা কোনো কারণে মার্ডার করে ফেলে দিয়েছে। এরকম দুটো জায়গা আছে, এরকম হয়েছে অনেকবার। অন্য গ্রামের মানুষরা এগুলো কিন্তু সুইসাইড করে দেয়, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই। তো এখন একটা রেল থেকে ভালো নিয়ম শুরু করেছে, যে যে সুইসাইড করবে তার ফ্যামিলিকে 50,000 টাকা 30,000 টাকা দিতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, তার ফ্যামিলি যদি গরিব হয়, অনাহারে দিন কাটায়, সে কী করে দেবে? অনেক সময় মানুষ দরিদ্রতার কারণে সুইসাইড করে, তাই না? তো সে কী করে দেবে? আর অনেক মানুষ তো শখ করে কেউ, মানে শখ করে তো কেউ চায় না যে সুইসাইড করি, কারণ অনেক ধিক্কারে করে। সত্যি করছে, সেটা যার ক্ষেত্রেই হোক না কেন, মৃত্যু অনেক ভয়ঙ্কর, যতটা আপন ততটা ভয়ঙ্কর। তো আবার একটা ট্রেন যাচ্ছে, দেখা, এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। এই দেখো, এটা যাবে তোমার হাওড়া স্টেশন। এখান থেকে হাওড়া 180 কিলোমিটার রাস্তা, মানে রেলের আমি লাইনটা বললাম। যেহেতু আমার, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। উল্টো রথযাত্রার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটি শুরু করছে এখানে, আমাদের এক্সপ্লোর লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছি চুলে কালার করেছি, বেশ কয়েকদিন হলো চুলের রং, মানে যেটা কালার করে সে রংটা কিনে নিয়ে রাখাই ছিল প্রায় 1 মাস ধরে। তো আজকে ভাবলাম করে নিই, কারণ সকাল থেকে একটু রোদ দিয়ে উঠেছিল, এখানে আবার মেঘলা আকাশ। যাই হোক, এখনো বৃষ্টি পড়েনি, তো ওয়েদার খারাপের জন্য আর কি লাগাচ্ছিলাম না, যে আবার লাগাবো, আবার মাঠ কাট যাবো, জলে ধোয়া যাবে তার জন্য। তো এখন তো আমাদের মাঠে চাষবাসের যে প্রথম প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, মানে আল পরিষ্কার করা, বীজ তো ফেলা হয়েছে, আগে ভিডিওতে বলেছি। এই যে বীজ দেখতে পাচ্ছ, তো বীজ 4-5 দিনের মধ্যে কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর 10-12 দিনের মধ্যে আমার মনে হয় বীজ যে পরিমাণে বাড়ছে আর কি, তোলা যাবে। এদিকে বাবা গেল আর কি আলের ঝোপঝাড়গুলো পরিষ্কার করতে, কালকে অনেকটা করেছি, আর খেজুর কাটা ঢুকেছে আমার হাতে পায়ে, তো সারা যন্ত্রণায় ঘুমোতেও পারিনি, এমন এক যন্ত্রণা করছিল। তো বাবা করছে, আর একজন এসছে কাজ করতে, আমাদের কালা অফিসে, অনেককে তার ভিডিও দেখেছো, তো সে করেছে। দূরে দেখাচ্ছি বাবা কোথায় রয়েছে, কিন্তু দেখায় ওই যে ওইখানে আছে। আমি একটু জুম করি, এখানে জুম হচ্ছে না। তো যাই হোক, ওই যে সাদা পরা দেখতে পাচ্ছ, জামা পরে রয়েছে, গাছগুলো ওইখানে আছে। এই হচ্ছে আমাদের বাগান বাড়ির অবস্থা একটু দেখা। আগাছায় কিন্তু ভরে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে এত পরিমাণে, যে আগাছাগুলো জুত পেয়ে গেছে। যাই হোক, আজকের লোকটির সঙ্গে থেকো, আর আমাদের ভিডিওগুলো সবাই একটু করে সাপোর্ট করে, কেউ আমাদের ভিডিও স্কিপ করবে না, প্লিজ দেখো, সবাইকে অনুরোধ। তো আমাকে এই চুল প্লাস দাড়ি ফাড়ি রেখে বেশ একটা অদ্ভুত রকমের লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার দাড়ি রাখা বা অভ্যাস নেই, কারণ আমি কেটে দিই, বাট এই একটা বছর আমাকে পালতে হবে। তো অনেকে বলছে কেটে দেওয়ার কোনো প্রবলেম নেই, অনেকেই বললো, দাদারাও বলেছে কেটে দিতে পারিস। তো অনেকে বলছে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কেটে দেবে। এখন আমার কাটার কোনো পরিকল্পনা নেই, আমি আগের ভিডিওতে বলেছি, যদি আমার যেখানে আমি কাজ করি সেখানে যদি ফেস পাঞ্চিংয়ে যদি প্রবলেম না হয়, তাহলে আমি কাটবো না, যদি হয় তবে আমাকে কাটতে বাধ্য, কিন্তু কিছু করার নেই সেখানে। তো আপাতত রেখে দিচ্ছি, এখন অবধি কোনো প্রবলেম হয়নি, হলে দেখা যাবে। এখন এই যে শব্দ শুনতে পাচ্ছি, সেটা যে ট্রেনের শব্দ, ট্রেন কন্টিনিউ আসছে আর যাচ্ছে। এটা মালগাড়ি আসছে, কারণ সাউন্ডটা দেখে মনে হচ্ছে মালগাড়ি। দেখি কি গাড়ি ওঠে। হ্যাঁ, বললাম না মালগাড়ি, ওই যে দেখা যাচ্ছে কি, অ্যাকচুয়ালি আমার জুম হচ্ছে না। তো বন্ধুরা, এরকম মালগাড়ি, বলো না মালগাড়ি যাচ্ছে, আর ওইখানে রয়েছে বাবা
কালা পিসে খালি গায়ে রয়েছে, বাবা জামা পরেছে কালা পিসে। ওই যে নিম গাছগুলো রয়েছে ওইখানে আমার খেজুর গাছে ঢুকে গিয়েছিল। মানে গত 2 বছরে প্রচণ্ড রকম খেজুর গাছ হয়েছে। এখন দেখো আমাদের গ্রামের ভিউটা কেমন। এ হচ্ছে আমাদের গ্রামের ভিউ, অসাধারণ লাগছে বলো। এই হচ্ছে নিম গাছ। এই জমিগুলো আর কিছুদিনের মধ্যেই চাষ দেওয়া হয়ে যাবে। আর সবচেয়ে জায়গাটা সুন্দর লাগছে এই দিকটা, অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা আমাদের এখানে কি বলতো, কলকাতা থেকে দিল্লি বা হাওড়া থেকে দিল্লি বা শিয়ালদা থেকে দিল্লি কিন্তু যে সমস্ত ট্রেন যায় সেদিকে হয়ে যায়, মানে আমাদের গ্রামে মাঝ বরাবর হয়ে যায়। আমাদের গ্রামে ঠিক মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, মানে ব্যাপারটা যতটা সুন্দর ততটা কিন্তু বেশ খারাপই, কারণ এখানকার মানুষের সুইসাইড করার ব্যাপারটা একটা প্রথা চলে এসছে। কিছু হলেই সুইসাইড করে দেবো, আর সামনেই রেল রয়েছে, 1 সেকেন্ডে তার জীবনটা শেষ বেরিয়ে যাবে, সে কষ্টটা যন্ত্রণাটা অনুভব করতে পারবে না। এই একটা খারাপ জিনিস, কারণ আমাদের এখানে গ্রামের ঠিক 2 কোণে 2টো জায়গা রয়েছে যেখানে রেড জোন এরিয়া, যেখানে অসংখ্য মানুষ রেলে কাটা গেছে বা ট্রেন থেকে পড়ে গেছে বা কোনো কারণে মার্ডার করে ফেলে দিয়েছে। এরকম 2টো জায়গা আছে, এরকম হয়েছে অনেকবার। অন্য গ্রামের মানুষরা এগুলো কিন্তু সুইসাইড করে দেয়, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই। তো এখন একটা রেল থেকে ভালো নিয়ম শুরু করেছে, যে যে সুইসাইড করবে তার ফ্যামিলিকে 50,000 টাকা 30,000 টাকা দিতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, তার ফ্যামিলি যদি গরিব হয়, অনাহারে দিন কাটায়, সে কী করে দেবে? অনেক সময় মানুষ দরিদ্রতার কারণে সুইসাইড করে, তাই না? তো সে কী করে দেবে? আর অনেক মানুষ তো শখ করে কেউ, মানে শখ করে তো কেউ চায় না যে সুইসাইড করি, কারণ অনেক ধিক্কারে করে। সত্যি করছে, সেটা যার ক্ষেত্রেই হোক না কেন, মৃত্যু অনেক ভয়ঙ্কর, যতটা আপন ততটা ভয়ঙ্কর। তো আবার একটা ট্রেন যাচ্ছে, দেখা, এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। এই দেখো, এটা যাবে তোমার হাওড়া স্টেশন। এখান থেকে হাওড়া 180 কিলোমিটার রাস্তা, মানে রেলের আমি লাইনটা বললাম। যেহেতু আমার ছোটো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর বৃষ্টির জন্য কিন্তু বেরোতে পারছি না। ধরে আবার যাচ্ছি মাঠ, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আর আমাদের খেলার মাঠের অবস্থাটা দেখো, খেলার মাঠ, মানে আমরা যখন খেলতাম এই মাঠটাতে খেলতাম। প্রথমে আমরা যখন ছোটোবেলায় খেলা শুরু করছিলাম, ওইখানে বেনাজুগুলো ওইখানে একটা মাঠ ছিল, যেটা এখন অর্ধেকটা পুকুর কাটা হয়েছে। সেখানে ছোটোবেলায় খেলাধুলা করতাম, তারপর একটু বড় হতে এই মাঠে খেলাধুলা করি। তো এখন বাচ্চারা খেলে, আমাদের খেলাধুলা তো বয়স পেরিয়ে গেছে, সে কারণে আর হয় না, বলে না সময়ের সাথে সাথে সবাইকে চেঞ্জ হয়ে যেতে হয়, এটাই বাস্তব। আর এদিকে দেখো 2টো গোলবাট লাগানো হয়েছে, এদিকে একটা আর ওইদিকে একটা। এখানে সব বাচ্চা ছেলেরা খেলে। এখন বাজছে 12টা। তো মেয়ের স্কুলে ছুটে 11টার সময়, আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল সে কারণে আনতে দেরি গেলো, মানে 11:30টার সময় এসেছি। তো এনে আবার যাচ্ছি মাঠ, আর মাঠে এখন ভেন্ডি তুলবো, কারণ বললাম যে আজকে বাবা যাবে বোনের বাড়ি, ওইখানে ভেন্ডি কিছু নিয়ে যাবে। কি আষাঢ়ে একটা কি বলে না, যে বোনের বাড়িতে দিতে হয় ফল টল, এরকম কিছু একটা ব্যাপার আছে, তো সেই কারণে যাবে। তো আমি প্রায় 1 বছর হয়ে গেল বোনের বাড়ি যাইনি, এখন মোটামুটি 1 বছর যাব না। মায়ের যখন বছর কি শ্রাদ্ধ পেরিয়ে যাবে, তখন আমার প্রথম ওই প্রেরণার কিছুদিনের মধ্যে আমার যাওয়ার ইচ্ছা রয়েছে শ্রীধাম মায়াপুর, সেইখানে ভগবানের দর্শন করার, কারণ বহুত দিন হয়ে গেল যাওয়া হয়নি। তারপরে বইয়ের ইচ্ছা রয়েছে দীঘা, তার মানে সময়ে
সাথে যাব আর কি, যে এইটা নয় মায়াপুর থেকে ঘুরে এসে সেখানে যাব, ওইখানে যাব, ওইখান থেকে আসা 2-3 মাস বা 4 মাস পর হোক দীঘা যাব। তবে এবার যাব ফ্যামিলি নিয়ে মায়াপুর, কারণ আমি তো দেখে এসেছি 7-8 বার মায়াপুর আমার দেখা হয়ে গেল। তো এবারে ফ্যামিলি নিয়ে যাব, আমার বউ বা আমার মেয়েরা কখনো দেখেনি মায়াপুর নবদ্বীপ। তো চলো দেখি কি হয়। তো আশা করি সবারই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, প্লিজ ভিডিওটা সবাই দেখবে।